আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো এখন একাকী, হতাশ এবং বুঝতে পারছো না আল্লাহ কেন তোমার দোয়া এতদিন শুনছেন না। মনে হয় সব কিছু থেমে গেছে, তোমার জীবনে কিছুই বদলাচ্ছে না। হয়তো ভাবছো আমার অলৌকিক পরিবর্তনের সময় আর কখন আসবে। এই ভিডিওটি তোমার জন্য, যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, যারা মনে করেন আল্লাহ তাদের ভুলে গেছেন, কিংবা যারা ভাবছেন তাদের জীবন আর কখনো বদলাবে না। আসলে এই সময়টা তোমার অলৌকিকতার প্রস্তুতির সময়, যে সময় তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ নিরন্তর কাজ করে যাচ্ছেন, তোমার জন্য আলো গড়ে তুলছেন, তোমার ভেতর এমন শক্তি তৈরি করছেন যা একদিন পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তুমি আজ এখানে এসেছো, সেটা কোনো দুর্ঘটনা নয়। আল্লাহ তোমাকে এই মুহূর্তে বলতে চান, শান্ত হও, ধৈর্য ধরো, কারণ তোমার অলৌকিকতা ঠিক আসছে। এটা বড় হবে, তুমি দেখবে, তুমি বুঝবে। শুনো, বুঝো এবং বিশ্বাস করো, তোমার অলৌকিক সময় দেরি করছে না। তুমি অপেক্ষা করছো সেই মুহূর্তের জন্য। এখন শুধু চুপ করে দেখো। এখন থেকে শুরু হবে তোমার জীবনের সেই বদলের গল্প যা কেউ ভাবেনি। এক, দেখতে পাচ্ছ না মানে কিছুই হচ্ছে না, এটা নয়। তুমি হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছো, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে করো আজ হয়তো কিছু ভালো ঘটবে, আজ হয়তো সেই দুয়ার উত্তর আসবে। কিন্তু দিন শেষে হাত থাকে খালি, মনটা ভারী হয়ে যায়। তুমি আবার ভেঙে পড়ো, আবার নিঃশব্দে কান্না করো। আবার সেই পুরনো প্রশ্নটা ফিরে আসে, আল্লাহ, আর কত কাল? আমি তো আর পারছি না। এই অনুভূতি, এই দীর্ঘ অপেক্ষা, এই নিঃশব্দ কষ্ট, অনেক সময় মনে হয় কেউ বুঝতে পারছে না, কেউ শুনছে না, এমনকি আল্লাহও হয়তো নীরব। কিন্তু শুনো, এই নীরবতা কোনো অবহেলা নয়। আল্লাহর না দেখা পরিকল্পনাই সবচেয়ে গভীর হয়। তুমি হয়তো দেখছো না কিছুই ঘটছে, কিন্তু আকাশের ওপাশে অদৃশ্য জগতে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। তোমার জন্য দরজা তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে, সময় তৈরি হচ্ছে। সব কিছু পরিপূর্ণ না হলে আল্লাহ কিছুই দেন না। তুমি শুধু চাও একটা ফল, কিন্তু আল্লাহ তো পুরো বাগান তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে তোমার ভিতরে। আল্লাহ তোমার চারপাশ না, তোমার ভেতরটা বদলে দিচ্ছেন। তোমার হৃদয়ের ভেতরে এমন একটা সহনশীলতা, এমন এক ঈমান, এমন এক আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, যা না হলে তুমি ওই অলৌকিকতা পেলে তা ধরে রাখতে পারবে না। তুমি হয়তো চাও একটা সুন্দর ফল, কিন্তু আল্লাহ চাচ্ছেন তুমি এমন এক গাছ হও যার ছায়ায় অন্যরাও শান্তি পাবে। তাই এই মুহূর্তে তুমি যা দেখছো না, তা নিয়ে হতাশ হও না, কারণ সবচেয়ে বড় মিরাকেলগুলো অদৃশ্য স্তরেই গড়ে ওঠে। তুমি এখনো বুঝতে পারছো না, তুমি আসলে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ঠিক আগে আছো। তোমার অপেক্ষা বৃথা নয়, তোমার কান্নার রেকর্ড হচ্ছে। আর তোমার অলৌকিকতা ঠিক আল্লাহর নির্ধারিত সময়ে ঠিক সেই রূপেই আসবে, যেমনটি তুমি কল্পনাও করনি। দুই, তুমি ভেঙে পড়েছ, কারণ তোমাকে গড়ে তোলা হচ্ছে বড় কিছু পাওয়ার জন্য। তুমি যতবার ভেঙে পড়েছ, মনে রেখো, তা ছিল না কোনো ব্যর্থতা, তা ছিল ভাঙার মাধ্যমে নতুন করে গড়ে তোলার আয়োজন। তুমি যতবার মাটিতে লুটিয়ে পড়েছ, চোখের পানি ফেলেছ, মনে মনে শেষ হয়ে গিয়েছ ভেবে নিঃশেষ হয়েছ, আসলে আল্লাহ তখনই তোমার ভেতরকার তোমাকে তৈরি করছিলেন। তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটা পরিষ্কার ইঙ্গিত। আল্লাহ তোমাকে সবার মতো কিছু দেবেন না। তোমার জন্য তিনি প্রস্তুত রেখেছেন কিছু অলৌকিক, অসাধারণ, যা সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। তুমি যা চেয়েছিলে সেটা ছিল সীমিত, কিন্তু আল্লাহ যেটা দিতে চান সেটা আকাশ ছোঁয়ার মতো বড়। তুমি হয়তো চাইছো একটা ভালো চাকরি, যেখানে সম্মান থাকবে, আয় থাকবে, স্থিতি থাকবে। কিন্তু আল্লাহ তোমার জন্য এমন একটা রাস্তা খুলে দিতে যাচ্ছেন, যেখানে তুমি শুধু নিজে রিজিক খুঁজবে না, বরং অগণিত মানুষের জন্য রিজিকের দরজা খুলে দিবে। তুমি চাইছো একজন জীবনসঙ্গী, যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, পাশে থাকবে। কিন্তু আল্লাহ এমন কাউকে পাঠানোর পরিকল্পনা করেছেন, যে তোমার জীবনের
সবচেয়ে গভীর দোয়ার উত্তর হবে, যে শুধু জীবনসঙ্গী নয়, বরং ঈমান ও স্বপ্নের সহযাত্রী হবে। তুমি চাইছো মুক্তি, চাও একটু প্রশান্তি, কিন্তু আল্লাহ তোমাকে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে নিচ্ছেন তা তোমাকে বানাবে অন্যদের প্রশান্তির উৎস। তুমি নিজেই একদিন কারো দোয়ার জবাব হয়ে দাঁড়াবে। তোমার ভাঙাগুলো, তোমার তিক্ত স্মৃতিগুলো সবকিছুই মিলে গড়ে উঠছে এমন এক ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকবে এক অলৌকিক ভবিষ্যৎ। তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি সংরক্ষণ করে রেখেছেন, তুমি আজই হাসতে হাসতে এই কষ্টগুলোকে বরণ করে নিতে। তাই যতবার ভাঙো, ভেবো না তুমি শেষ, বরং ভাবো এটাই ইশারা যে তুমি বড় কিছু পাবার জন্য প্রস্তুত হচ্ছ। তুমি এক যোদ্ধা, আর আল্লাহ কোনো যোদ্ধাকে প্রস্তুতি ছাড়া যুদ্ধের ময়দানে নামান না। তোমার সময় আসছে, তুমি গড়ে উঠছ সেই সময়ের জন্যই যখন পুরো আকাশ তোমার পক্ষে দাঁড়াবে। ৩. রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তুমি এখন এমন একটা স্তরে এসে পৌঁছেছ যেখানে মনে হচ্ছে সবকিছু স্তব্ধ, চারপাশে কেবল অন্ধকার। তুমি যে আশা করেছিলে তা মরে গেছে, যে মানুষগুলোর উপর ভরসা করেছিলে তারা আর পাশে নেই। তুমি হয়তো এমন এক পর্যায়ে চলে গেছ যেখানে ঘুম নেই, শান্তি নেই, এমনকি প্রার্থনাতেও চোখের জল শুকিয়ে গেছে। মনটা বলে সব শেষ, আর কিছুই বাকি নেই। তবে জানো কি, এটাই সেই মুহূর্ত, যে মুহূর্তটিকে বলে ভাঙনের আগের শেষ মুহূর্ত, যা তোমাকে ভোরের ঠিক পূর্বেই নিয়ে আসে। আল্লাহর বান্দাদের জীবনেও এমন এক সময় আসে যখন তারা আক্ষরিক অর্থেই সব কিছু হারিয়ে ফেলে। নীরবতা, অন্ধকার, ভাঙা হৃদয়, যেন সব কিছুই একসাথে আঘাত হানে। কিন্তু এই অন্ধকারটা আসলে কোনো শাস্তি নয়, এটা একটি প্রসব যন্ত্রণা, যেখানে নতুন কিছু জন্ম নেবে। এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে বলছেন, আরও একটু ধৈর্য ধরো, আর একটু ভরসা রাখো আমার উপর, কারণ তুমি এখন সেই সীমারেখায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার অলৌকিকতা শুরু হবে। তুমি যত গভীর রাতের ভিতর দিয়ে যাচ্ছ, ভোর তত কাছাকাছি চলে আসছে। তুমি হয়তো জানো না, তোমার এই নিঃশব্দ কান্নার মাঝেই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। তুমি কেবল এক কদম দূরে, হয়তো একটা শেষ দোয়া, একটা শেষ প্রহরের কান্না, একটা ভাঙা হৃদয়ের চিৎকার, আর তারপরেই আকাশ থেকে খসে পড়বে আল্লাহর মেহেরবানির আলো। আল্লাহ কুরআনে বলেছেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬। এই আয়াতের গভীরতা আমরা তখনই বুঝি যখন সমস্ত কষ্ট মাথার উপর পাহাড় হয়ে দাঁড়ায়, আর আমরা দম নিতে পারি না। তখন সেই কোরআনের বাক্য আমাদের হৃদয়ের আলো জ্বালায়। তাই বলি, না, এটা তোমার শেষ নয়। তোমার যাত্রা এখানেই থেমে যাবে না। এই নীরব অন্ধকারের শেষেই অপেক্ষা করছে এমন এক সকাল যা তোমার চোখে আলোর জোয়ার বয়ে আনবে। আল্লাহ কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না, তিনি শুধু পরীক্ষা করেন। তুমি কি এখনো বিশ্বাস রাখো? তুমি কি এখনো চাও আল্লাহকেই? তুমি যদি এখনো বলো, হ্যাঁ আল্লাহ, আমি কেবল তোমাকেই চাই, তাহলে নিশ্চিত হও তোমার জন্য ভোর অপেক্ষা করছে, এবং সেই ভোর তোমার জীবনের সবচেয়ে আলোময় অধ্যায় হবে। আল্লাহ তোমার সবার আগে সব জানতেন। তুমি যখন ভেঙে পড়েছিলে কেউ জানত না। তুমি যখন বিছানার কোনায় বসে নিঃশব্দে কাঁদছিলে, বাইরে কেউ শোনেনি। তুমি যখন মনে মনে বলেছিলে, আমি শেষ, আমি আর পারছি না, তোমার চারপাশের মানুষদের কাছে তুমি ছিলে হাসি খুশি, স্বাভাবিক। তারা বুঝতেই পারেনি তোমার ভেতরে একটা ঝড় চলছে, যেটা কেবল তুমি আর আল্লাহ জানতেন। হ্যাঁ, তিনি জানতেন সবার আগে। তুমি কবে ভাঙবে, কবে তুমি কাউকে হারাবে, কখন তোমার স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে যাবে, সবই আল্লাহ জানতেন। কারণ তিনি শুধু ভবিষ্যৎ জানেন না, তিনি তোমার অন্তরের প্রতিটি স্পন্দনও জানেন। তুমি হয়তো নিজেকেই দোষ দিয়েছ, ভেবেছ আমি হয়তো যোগ্য নই, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না, হয়তো আমি দেরি করে ফেলেছি বা ভুল করে ফেলেছি। কিন্তু শোনো, আল্লাহর দয়া কখনো তোমার ভুলে বন্ধ হয়ে যায় না। তার পরিকল্পনা এমন নিখুঁত, তোমার ব্যর্থতা দিয়েও তিনি তোমাকে বানাচ্ছেন শক্তিশালী। তোমার দেরির মধ্যেও লুকে রাখছেন সময়ের সেরা মুহূর্তগুলো। তুমি ভাবছ সব শেষ। আল্লাহ বলছেন, তুমি ভেঙে পড়েছ ঠিকই,
কিন্তু আমি ভাঙার আগেই তোমার পূর্ণতা তৈরি করছিলাম। তুমি যাদের হারিয়েছ তারা যদি থেকে যেত, তুমি কখনো এমন করে আল্লাহর দিকে ফিরে আসতে না। তুমি যে কাজগুলো চাওনি করতে, সে কঠিন সময়গুলো তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আজ তুমি বলছো, আল্লাহ ছাড়া আর কেউই সত্যিকারের বন্ধু নয়। তুমি হয়তো এখনও বুঝতে পারো না, কিন্তু একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে বলবে, আল্লাহ, তুমি যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তুমি জানতেন, আমি জানতাম না। তুমি দেখছিলেন, আমি অন্ধ ছিলাম। তুমি যদি জানো আল্লাহ তোমার কষ্ট জানেন, তোমার চোখের জলের মূল্য রাখেন, তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত গুণে রাখেন, তাহলে এই যন্ত্রণাও তোমার জন্য একটি ইবাদত হয়ে যায়। তাই এখন যখন কেউ নেই পাশে, যখন কেউ বোঝে না তোমাকে, একটি কথাই মনে রেখো, আল্লাহ জানেন, তিনি সব জানেন এবং তিনিই যথেষ্ট। তুমি ভাবছো তুমি শুধু অপেক্ষা করছো, আসলে তুমি প্রস্তুত হচ্ছ। তুমি ভাবছো তুমি শুধু অপেক্ষা করছো, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, আর তুমি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো, একটা অলৌকিক পরিবর্তনের প্রহর গুণে। তুমি ভাবছো, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, অনেক কষ্ট সহ্য করছি, তাহলে এখনো কেন কিছুই ঘটছে না? কিন্তু জানো কি, তুমি শুধু অপেক্ষা করছো না, আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। এই সময়টা, এই নিঃসঙ্গতা, এই দেরি, সব কিছুই আসলে একটি প্রশিক্ষণ। তোমার হৃদয়কে শক্তিশালী করার, তোমার আত্মাকে পরিশুদ্ধ করার, তোমার ধৈর্যকে গভীরতর করার। আল্লাহ জানেন, যে জিনিস তুমি চাও তা শুধু তোমার আনন্দের জন্য নয়, তা একটি আমানত, এবং একজন আমানতদারকে তিনি আগে গড়ে তোলেন। তুমি যদি একজন মায়ের মতো সন্তান চাও, তবে আগে তোমাকে মায়ের মতো ধৈর্যশীল হতে হবে। তুমি যদি রিজিক চাও, তবে আগে তোমাকে সেই রিজিক ব্যবস্থাপনার জ্ঞান দিতে হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তবে তোমাকে আগে নত হওয়া শিখতে হবে। তুমি এখনো ভাবছো তুমি বসে আছো? না, তুমি ভেতর থেকে গড়ে উঠছ। তোমার মনের অসহায়তা, তোমার রাতের কান্না, তোমার একাকিত্ব, এই সব কিছু মিলে তোমার ভেতরে আল্লাহ এমন একটা শক্তি গড়ে তুলছেন যা এই পৃথিবী ছুঁয়ে দিতে পারে। দেখো কিভাবে নবীগণ প্রস্তুত হয়েছেন। তাদের প্রত্যেককেই দীর্ঘ সময় নিয়ে গড়ে তোলা হয়েছে। মুসা আলাইহিসসালাম মরুভূমিতে 40 বছর কাটিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম কুয়ায় তুলে দেয়া হয়েছিল, তারপর জেল। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কষ্টের পাহাড় পেরিয়ে হয়েছেন আলোর বাতিঘর। আল্লাহর এই নিয়ম চিরন্তন। যাকে তিনি বিশেষ কিছু দিতে চান, তাকে তিনি একাকিত্বে নিংড়ে নেন। তাকে তিনি তৈরি করেন তার নিয়তির উচ্চতায় পৌঁছাতে। তুমি যদি জানো তোমার কষ্ট বৃথা যাচ্ছে না, তুমি জানবে তুমি শুধু বসে নেই, তুমি গড়ে উঠছ। তুমি তৈরি হচ্ছ এমন কিছু গ্রহণ করার জন্য যার ওজন শুধু তৈরি আত্মাই বহন করতে পারে। তাই অপেক্ষা করো না মন খারাপ করে, অপেক্ষা করো আত্মবিশ্বাস নিয়ে, কারণ তুমি অপেক্ষা করছো না, তুমি প্রস্তুত হচ্ছ। 6. যেখানে তোমার শক্তি ভেঙে যায়, সেখানে আল্লাহর শক্তি শুরু হয়। তুমি কখনো এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে তোমার সব শক্তি ফুলিয়ে গেছে, যেখানে তুমি চাইলেও আর কাঁদতে পারো না, দোয়ার শব্দ হারিয়ে গেছে, আর শুধু মনে হয় আমি আর পারছি না। এটা তোমার ভাঙনের শেষ সীমা, এবং এটিই সেই জায়গা যেখান থেকে আল্লাহর শক্তি শুরু হয়। তুমি যখন আর কিছু করার মতো শক্তি রাখো না, তখন আল্লাহ বলেন, এখন তুমি বুঝলে তুমি একা কিছুই করতে পারো না, তবে এসো এবার আমার শক্তির স্বাদ নাও। আল্লাহ এমনভাবেই কাজ করেন, তিনি তোমাকে তোমার অহংকার, তোমার আত্মনির্ভরতার স্তরগুলো থেকে খুলে দেন, তোমাকে ভেঙে ফেলেন এতটাই যে তুমি আর নিজের উপর ভরসা রাখতে পারো না। শুধু একটাই পথ খোলা থাকে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই মুহূর্তেই শুরু হয় অলৌকিকতা। এই জায়গা থেকেই ঘটে জীবন বদলে যাওয়ার ঘটনা। এই শেষ সীমা থেকেই আল্লাহ নতুন শুরু করেন, তোমার জন্য, তোমার ভাগ্যের জন্য, তোমার হৃদয়ের জন্য। তুমি জানো কেন? কারণ এখন তুমি খালি। এখন তোমার ভেতর কোনো অহংকার নেই, কোনো জিদ নেই,
কোনো আমি পারব নেই। এখন শুধু আছে আল্লাহ পারবেন এই বিশ্বাস। আল্লাহ ঠিক এটাকেই ভালোবাসেন। তার রাসূলকে যখন তায়েফে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি রাগ না করো তবে আমি কিছুরই পারোয়া করি না। এটাই সেই শক্তি যা ভাঙা হৃদয়ের গভীর থেকে আসে। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তুমি যখন বলো আমার আর কোনো রাস্তা নেই, আল্লাহ বলেন, আমি রাস্তা তৈরি করব এমন জায়গা থেকে যা তুমি কল্পনাও করনি। তুমি যখন থেমে যাও, আল্লাহ তখন শুরু করেন। তুমি যখন হেরে যাও, আল্লাহ তখন তোমার জন্য বিজয়ের যাত্রা লেখেন। তুমি যখন বলো সব শেষ, আল্লাহ বলেন এখন শুরু। তাই ভয় পেও না যদি নিজের শক্তিকে হারিয়ে ফেলো, বরং জানো এই জায়গা থেকেই তুমি আল্লাহর শক্তির সাক্ষী হতে যাচ্ছ। তোমার শেষ মানেই আল্লাহর শুরু, এবং যখন আল্লাহ শুরু করেন তখন কেউ থামাতে পারে না। ৭, তোমার সময় আসবে আর সেটি কেউ ঠেকাতে পারবে না। তুমি হয়তো এখন নিঃশব্দে কাঁদছ। তুমি হয়তো এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কেউ তোমার স্বপ্ন বোঝে না, তোমার ত্যাগের গল্প কেউ শোনেনি, তোমার কষ্টের ইতিহাস কেউ পড়েনি। তারা শুধু তোমার ব্যর্থতাগুলো দেখে, তোমার দেরি নিয়ে হাসে আর ভাবে এই মানুষ কিছুই হতে পারবে না। কিন্তু জানো কি, তাদের ধারণা তোমার ভাগ্য নির্ধারণ করে না। তোমার সময় আল্লাহর হাতে, আর যখন সে সময় আসে তখন তা কেউ থামাতে পারে না। যেদিন আল্লাহ তোমার নাম লিখে দেন সফলতার পাতায়, বদলের হাওয়ায়, উন্নতির রাজপথে, তখন কেউ, না পরিবার, না সমাজ, না শত্রু, না সময় তোমাকে আটকে রাখতে পারবে না। তুমি যদি এখনো অন্ধকারে আছো, তা এই নয় যে আলো আসবে না। আলো অপেক্ষা করছে তোমার সময়ের জন্য। তুমি যদি এখনো একা চলছ, তা এই নয় যে তুমি অপ্রয়োজনীয়। তুমি তৈরি হচ্ছ এমন এক সময়ের জন্য যেখানে তোমার উপস্থিতি হবে আল্লাহর নিদর্শন। তুমি জানো না, তোমার দেরি, তোমার যন্ত্রণা, তোমার ধৈর্য, এই সব কিছু মিলে আল্লাহ তোমার জন্য এমন একটি সময় ঠিক করে রেখেছেন যেখানে পৌঁছানোর পর তুমি নিজেও অবাক হয়ে যাবে। তুমি তখন বলবে, আল্লাহ, আমি জানতাম তুমি ভালো কিছু করো, কিন্তু এতটা করো আমি ভাবতেই পারিনি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মনে করো না আল্লাহ মুমিনদেরকে এমন অবস্থায় রেখে দেবেন যেমন তোমরা আছো। সূরা আলে ইমরান আয়াত ১৭৯। মানে তুমি যেমন আছো তুমি চিরকাল এমন থাকবে না। তোমার এই অপেক্ষা, এই কান্না, এই দুঃখ সবই বদলে যাবে যখন তোমার সময় আসবে। এবং শুনে রাখো, যখন আল্লাহ কোনো বান্দাকে সম্মান দেন তখন কেউ তার অপমান করতে পারে না। যখন আল্লাহ কাউকে উজু করেন তখন কেউ তাকে নিচু করতে পারে না। তোমার সময় এখনো আসেনি মানে এটা নয় যে তুমি ব্যর্থ। এটা মানে তুমি আল্লাহর টাইমিংয়ের অপেক্ষায় আছো, আর তার টাইমিং সর্বোত্তম। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ যেদিন তোমার সময় আসবে সেদিন ইতিহাস বদলাবে এবং তুমি সেই বদলের কেন্দ্রবিন্দুতে থাকবে। তুমি দেরি করো না, তোমার অলৌকিকতা ঠিক সময়ে আসে। তুমি হয়তো ভাবছ, আল্লাহ কেন আমাকে এত দেরি করছেন, আমার সময় কেন আসছে না। তুমি যখন এতদিন অপেক্ষা করো, মন কেমন কেমন হয়ে ওঠে, শুধু হতাশা আর অন্ধকারে ভরে যায়। কিন্তু তোমাকে আমি আজ বলি, তুমি দেরি করো না। তুমি সময়ের শাসক নও আল্লাহ। তোমার অলৌকিকতা আসবে ঠিক সময়ে, একদম নিখুঁত সময়েই। আল্লাহর সময় অন্য কারো সময়ের মতো নয়। তার সময় হলো পূর্ণতা, মেহেরবানি আর এক বিশেষ রহস্যে ভরা। তুমি যতই তাড়াহুড়ো করো না কেন, আল্লাহ নিজের হিসেবেই কাজ করেন। তুমি হয়তো কিছু হারিয়েছ, কিছু সময় নষ্ট হয়েছে বলে মনে করো, কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ এই সময়টুকুও তোমার জন্য সাজাচ্ছেন, প্রস্তুত করছেন তোমার মন, তোমার আত্মা, যাতে তুমি সেই অলৌকিক মুহূর্তটি গ্রহণ করতে পারো। তুমি যদি একটু গভীরে দেখো তাহলে দেখতে পাবে, যতবার তোমার পথ বন্ধ হয়েছে
আল্লাহ ততবার তোমার জন্য নতুন দরজা খুলেছেন। তুমি হয়তো পথ হারিয়েছ, কিন্তু আল্লাহ কখনো তোমাকে হারায়নি। তাই তুমি যখন হতাশা বা অস্থিরতায় ভুগছ, সেদিন মনে রেখো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন একটি বিশেষ মুহূর্তের জন্য। যখন সেই মুহূর্ত আসবে, তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে না পারলেও আল্লাহর ওপর বিশ্বাস রাখো, কারণ তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুল করেন না। তুমি এখন শুধু অপেক্ষা করো, তোমার অলৌকিকতা আসছে এবং সেটা আসবে সেই সঠিক সময়ে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো আজও দেখতে পারছো না, তবুও বিশ্বাস রেখো আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না। তোমার প্রত্যেকটা কান্না, তোমার প্রত্যেকটা চেষ্টা, তোমার ধৈর্য এবং তোমার ঈমান সব আল্লাহর কাছে অমূল্য। তুমি যা ভাবছ সব শেষ, আসলে সেটি নতুন শুরু। তুমি যে অন্ধকারের মাঝে আছো, আল্লাহর আলো তোমার ঠিক কাছে। তোমার অলৌকিকতা আসবে, এটা নিশ্চিত। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, তবু ঠিক সময়ে আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা তোমার কল্পনারও বাইরে। তাই এখন দেরি করো না, হতাশা করো না, শান্ত হও, ধৈর্য ধরো এবং আল্লাহর সময়ের অপেক্ষায় থাকো। কারণ যখন তোমার সময় আসবে, সেদিন পৃথিবী দেখবে তোমার সেই অলৌকিক গল্প, যেটা শুধু তুমি বলতে পারবে, শুধু তুমি জীবনে বরণ করো। আল্লাহ তোমার সঙ্গে আছেন সব সময়ে। এখন চুপ করে অপেক্ষা করো, দেখো এবং বিশ্বাস করো তোমার অলৌকিকতা আসছে। এটা বড় হবে, অতটা বড় যে কেউ থামাতে পারবে না। আল্লাহ তোমাকে শান্তি, রহমত এবং হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো এখন একাকী, হতাশ এবং বুঝতে পারছো না আল্লাহ কেন তোমার দোয়া এতদিন শুনছেন না। মনে হয় সব কিছু থেমে গেছে, তোমার জীবনে কিছুই বদলাচ্ছে না। হয়তো ভাবছ আমার অলৌকিক পরিবর্তনের সময় আর কখন আসবে। এই ভিডিওটি তোমার জন্য, যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, যারা মনে করেন আল্লাহ তাদের ভুলে গেছেন, কিংবা যারা ভাবছেন তাদের জীবন আর কখনো বদলাবে না। আসলে এই সময়টা তোমার অলৌকিকতার প্রস্তুতির সময়, যে সময় তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ নিরন্তর কাজ করে যাচ্ছেন, তোমার জন্য আলো গড়ে তুলছেন, তোমার ভেতর এমন শক্তি তৈরি করছেন যা একদিন পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তুমি আজ এখানে এসেছো, সেটা কোনো দুর্ঘটনা নয়। আল্লাহ তোমাকে এই মুহূর্তে বলতে চান, শান্ত হও, ধৈর্য ধরো, কারণ তোমার অলৌকিকতা ঠিক আসছে। এটা বড় হবে, তুমি দেখবে, তুমি বুঝবে। শুনো, বুঝো এবং বিশ্বাস করো, তোমার অলৌকিক সময় দেরি করছে না। তুমি অপেক্ষা করছো সেই মুহূর্তের জন্য। এখন শুধু চুপ করে দেখো। এখন থেকে শুরু হবে তোমার জীবনের সেই বদলের গল্প যা কেউ ভাবেনি। এক, দেখতে পাচ্ছ না মানে কিছুই হচ্ছে না, এটা নয়। তুমি হয়তো অনেক দিন ধরেই অপেক্ষা করছো, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে করো আজ হয়তো কিছু ভালো ঘটবে, আজ হয়তো সেই দুয়ার উত্তর আসবে। কিন্তু দিন শেষে হাত থাকে খালি, মনটা ভারী হয়ে যায়। তুমি আবার ভেঙে পড়ো, আবার নিঃশব্দে কান্না করো। আবার সেই পুরনো প্রশ্নটা ফিরে আসে, আল্লাহ আর কত কাল? আমি তো আর পারছি না। এই অনুভূতি, এই দীর্ঘ অপেক্ষা, এই নিঃশব্দ কষ্ট, অনেক সময় মনে হয় কেউ বুঝতে পারছে না, কেউ শুনছে না, এমনকি আল্লাহও হয়তো নীরব। কিন্তু শুনো, এই নীরবতা কোনো অবহেলা নয়। আল্লাহর না দেখা পরিকল্পনাই সবচেয়ে গভীর হয়। তুমি হয়তো দেখছো না কিছুই ঘটছে, কিন্তু আকাশের ওপাশে অদৃশ্য জগতে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। তোমার জন্য দরজা তৈরি হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে, সময় তৈরি হচ্ছে। সব কিছু পরিপূর্ণ না হলে আল্লাহ কিছুই দেন না। তুমি শুধু চাও একটা ফল, কিন্তু আল্লাহ তো পুরো বাগান তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে তোমার ভিতরে। আল্লাহ তোমার চারপাশ না, তোমার ভেতরটা বদলে দিচ্ছেন। তোমার হৃদয়ের ভেতরে এমন একটা সহনশীলতা, এমন এক ঈমান, এমন এক আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, যা না হলে তুমি ওই অলৌকিকতা পেলে তা ধরে রাখতে পারবে না।
তুমি হয়তো চাও একটা সুন্দর ফল, কিন্তু আল্লাহ চাচ্ছেন তুমি এমন এক গাছ হও যার ছায়ায় অন্যরাও শান্তি পাবে। তাই এই মুহূর্তে তুমি যা দেখছো না তা নিয়ে হতাশ হও না, কারণ সবচেয়ে বড় মিরাকেলগুলো অদৃশ্য স্তরেই গড়ে ওঠে। তুমি এখনো বুঝতে পারছো না, তুমি আসলে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ঠিক আগে আছো। তোমার অপেক্ষা বৃথা নয়, তোমার কান্নার রেকর্ড হচ্ছে, আর তোমার অলৌকিকতা ঠিক আল্লাহর নির্ধারিত সময় ঠিক সেই রূপেই আসবে যেমনটি তুমি কল্পনাও করনি। 2, তুমি ভেঙে পড়েছ, কারণ তোমাকে গড়ে তোলা হচ্ছে বড় কিছু পাওয়ার জন্য। তুমি যতবার ভেঙে পড়েছ, মনে রেখো তা ছিল না কোনো ব্যর্থতা, তা ছিল ভাঙার মাধ্যমে নতুন করে গড়ে তোলার আয়োজন। তুমি যতবার মাটিতে লুটিয়ে পড়েছ, চোখের পানি ফেলেছ, মনে মনে শেষ হয়ে গিয়েছ ভেবে নিঃশেষ হয়েছ, আসলে আল্লাহ তখনই তোমার ভেতরকার তোমাকে তৈরি করছিলেন। তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটি কান্না, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটা পরিষ্কার ইঙ্গিত। আল্লাহ তোমাকে সবার মতো কিছু দেবেন না, তোমার জন্য তিনি প্রস্তুত রেখেছেন কিছু অলৌকিক, অসাধারণ, যা সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। তুমি যা চেয়েছিলে সেটা ছিল সীমিত, কিন্তু আল্লাহ যেটা দিতে চান সেটা আকাশ ছোঁয়ার মতো বড়। তুমি হয়তো চাইছো একটা ভালো চাকরি, যেখানে সম্মান থাকবে, আয় থাকবে, স্থিতি থাকবে, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন একটা রাস্তা খুলে দিতে যাচ্ছেন যেখানে তুমি শুধু নিজে রিজিক খুঁজবে না, বরং অগণিত মানুষের জন্য রিজিকের দরজা খুলে দিবে। তুমি চাইছো একজন জীবনসঙ্গী যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, পাশে থাকবে, কিন্তু আল্লাহ এমন কাউকে পাঠানোর পরিকল্পনা করেছেন যে তোমার জীবনের সবচেয়ে গভীর দোয়ার উত্তর হবে, যে শুধু জীবনসঙ্গী নয় বরং ঈমান ও স্বপ্নের সহযাত্রী হবে। তুমি চাইছো মুক্তি, চাও একটু প্রশান্তি, কিন্তু আল্লাহ তোমাকে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে নিচ্ছেন তা তোমাকে বানাবে অন্যদের প্রশান্তির উৎস। তুমি নিজেই একদিন কারো দোয়ার জবাব হয়ে দাঁড়াবে। তোমার ভাঙাগুলো, তোমার তিক্ত স্মৃতিগুলো সবকিছুই মিলে গড়ে উঠছে এমন এক ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকবে এক অলৌকিক ভবিষ্যৎ। তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি সংরক্ষণ করে রেখেছেন, তুমি আজই হাসতে হাসতে এই কষ্টগুলোকে বরণ করে নিতে। তাই যতবার ভাঙো, ভেবো না তুমি শেষ, বরং ভাবো এটাই ইশারা যে তুমি বড় কিছু পাবার জন্য প্রস্তুত হচ্ছ। তুমি এক যোদ্ধা, আর আল্লাহ কোনো যোদ্ধাকে প্রস্তুতি ছাড়া যুদ্ধের ময়দানে নামান না। তোমার সময় আসছে, তুমি গড়ে উঠছ সেই সময়ের জন্যই যখন পুরো আকাশ তোমার পক্ষে দাঁড়াবে। 3, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তুমি এখন এমন একটা স্তরে এসে পৌঁছেছ যেখানে মনে হচ্ছে সবকিছু স্তব্ধ, চারপাশে কেবল অন্ধকার। তুমি যে আশা করেছিলে তা মরে গেছে, যে মানুষগুলোর উপর ভরসা করেছিলে তারা আর পাশে নেই। তুমি হয়তো এমন এক পর্যায়ে চলে গেছ যেখানে ঘুম নেই, শান্তি নেই, এমনকি প্রার্থনাতেও চোখের জল শুকিয়ে গেছে। মনটা বলে সব শেষ, আর কিছুই বাকি নেই। তবে জানো কি, এটাই সেই মুহূর্ত, যে মুহূর্তটিকে বলে ভাঙনের আগের শেষ মুহূর্ত, যা তোমাকে ভোরের ঠিক পূর্বেই নিয়ে আসে। আল্লাহর বান্দাদের জীবনেও এমন এক সময় আসে যখন তারা আক্ষরিক অর্থেই সব কিছু হারিয়ে ফেলে। নীরবতা, অন্ধকার, ভাঙা হৃদয়, যেন সব কিছুই একসাথে আঘাত হানে। কিন্তু এই অন্ধকারটা আসলে কোনো শাস্তি নয়, এটা একটি প্রসব যন্ত্রণা, যেখানে নতুন কিছু জন্ম নেবে। এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে বলছেন, আরও একটু ধৈর্য ধরো, আর একটু ভরসা রাখো আমার উপর, কারণ তুমি এখন সেই সীমারেখায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার অলৌকিকতা শুরু হবে। তুমি যত গভীর রাতের ভিতর দিয়ে যাচ্ছ, ভোর তত কাছাকাছি চলে আসছে। তুমি হয়তো জানো না, তোমার এই নিঃশব্দ কান্নার মাঝেই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। তুমি কেবল এক কদম দূরে, হয়তো একটা শেষ দোয়া, একটা শেষ প্রহরের কান্না, একটা ভাঙা হৃদয়ের চিৎকার, আর তারপরেই আকাশ থেকে খসে পড়বে আল্লাহর মেহেরবানির আলো। আল্লাহ কুরআনে বলেছেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। এই আয়াতের গভীরতা আমরা তখনই বুঝি যখন সমস্ত কষ্ট মাথার উপর পাহাড় হয়ে দাঁড়ায়, আর আমরা দম নিতে পারি না। তখন সেই কোরআনের বাক্য আমাদের হৃদয়ের আলো জ্বালায়। তাই বলি, না,
এটা তোমার শেষ নয়। তোমার যাত্রা এখানেই থেমে যাবে না। এই নীরব অন্ধকারের শেষেই অপেক্ষা করছে এমন এক সকাল যা তোমার চোখে আলোর জোয়ার বয়ে আনবে। আল্লাহ কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না। তিনি শুধু পরীক্ষা করেন, তুমি কি এখনো বিশ্বাস রাখো? তুমি কি এখনো চাও আল্লাহকেই? তুমি যদি এখনো বলো, হ্যাঁ আল্লাহ, আমি কেবল তোমাকেই চাই, তাহলে নিশ্চিত হও তোমার জন্য ভোর অপেক্ষা করছে, এবং সেই ভোর তোমার জীবনের সবচেয়ে আলোময় অধ্যায় হবে। আল্লাহ তোমার সবার আগে সব জানতেন। তুমি যখন ভেঙে পড়েছিলে কেউ জানত না। তুমি যখন বিছানার কোণায় বসে নিঃশব্দে কাঁদছিলে, বাইরে কেউ শোনেনি। তুমি যখন মনে মনে বলেছিলে, আমি শেষ, আমি আর পারছি না, তোমার চারপাশের মানুষদের কাছে তুমি ছিলে হাসি খুশি, স্বাভাবিক। তারা বুঝতেই পারেনি তোমার ভেতরে একটা ঝড় চলছে, যেটা কেবল তুমি আর আল্লাহ জানতেন। হ্যাঁ, তিনি জানতেন সবার আগে তুমি কবে ভাঙবে, কবে তুমি কাউকে হারাবে, কখন তোমার স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে যাবে, সবই আল্লাহ জানতেন। কারণ তিনি শুধু ভবিষ্যৎ জানেন না, তিনি তোমার অন্তরের প্রতিটি স্পন্দনও জানেন। তুমি হয়তো নিজেকেই দোষ দিয়েছ, ভেবেছ আমি হয়তো যোগ্য নই, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না, হয়তো আমি দেরি করে ফেলেছি বা ভুল করে ফেলেছি। কিন্তু শোনো, আল্লাহর দয়া কখনো তোমার ভুলে বন্ধ হয়ে যায় না। তার পরিকল্পনা এমন নিখুঁত, তোমার ব্যর্থতা দিয়েও তিনি তোমাকে বানাচ্ছেন শক্তিশালী। তোমার দেরির মধ্যেও লুকিয়ে রাখছেন সময়ের সেরা মুহূর্তগুলো। তুমি ভাবছ সব শেষ, আল্লাহ বলছেন, তুমি ভেঙে পড়েছ ঠিকই, কিন্তু আমি ভাঙার আগেই তোমার পূর্ণতা তৈরি করছিলাম। তুমি যাদের হারিয়েছ তারা যদি থেকে যেত, তুমি কখনো এমন করে আল্লাহর দিকে ফিরে আসতে না। তুমি যে কাজগুলো চাওনি করতে, সে কঠিন সময়গুলো তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আজ তুমি বলছো, আল্লাহ ছাড়া আর কেউই সত্যিকারের বন্ধু নয়। তুমি হয়তো এখনও বুঝতে পারো না, কিন্তু একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে বলবে, আল্লাহ, তুমি যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। তুমি জানতেন, আমি জানতাম না। তুমি দেখছিলেন, আমি অন্ধ ছিলাম। তুমি যদি জানো আল্লাহ তোমার কষ্ট জানেন, তোমার চোখের জলের মূল্য রাখেন, তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত গুণে রাখেন, তাহলে এই যন্ত্রণাও তোমার জন্য একটি ইবাদত হয়ে যায়। তাই এখন যখন কেউ নেই পাশে, যখন কেউ বোঝে না তোমাকে, একটি কথাই মনে রেখো, আল্লাহ জানেন, তিনি সব জানেন এবং তিনিই যথেষ্ট। তুমি ভাবছো তুমি শুধু অপেক্ষা করছো, আসলে তুমি প্রস্তুত হচ্ছ। তুমি ভাবছো তুমি শুধু অপেক্ষা করছো, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, আর তুমি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো, একটা অলৌকিক পরিবর্তনের প্রহর গুণে। তুমি ভাবছো, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, অনেক কষ্ট সহ্য করছি, তাহলে এখনো কেন কিছুই ঘটছে না? কিন্তু জানো কি, তুমি শুধু অপেক্ষা করছো না, আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। এই সময়টা, এই নিঃসঙ্গতা, এই দেরি, সব কিছুই আসলে একটি প্রশিক্ষণ। তোমার হৃদয়কে শক্তিশালী করার, তোমার আত্মাকে পরিশুদ্ধ করার, তোমার ধৈর্যকে গভীরতর করার। আল্লাহ জানেন যে জিনিস তুমি চাও তা শুধু তোমার আনন্দের জন্য নয়, তা একটি আমানত, এবং একজন আমানতদারকে তিনি আগে গড়ে তোলেন। তুমি যদি একজন মায়ের মতো সন্তান চাও, তবে আগে তোমাকে মায়ের মতো ধৈর্যশীল হতে হবে। তুমি যদি রিজিক চাও, তবে আগে তোমাকে সেই রিজিক ব্যবস্থাপনার জ্ঞান দিতে হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তবে তোমাকে আগে নত হওয়া শিখতে হবে। তুমি এখনো ভাবছ তুমি বসে আছো? না, তুমি ভেতর থেকে গড়ে উঠছ। তোমার মনের অসহায়তা, তোমার রাতের কান্না, তোমার একাকিত্ব, এই সব কিছু মিলে তোমার ভেতরে আল্লাহ এমন একটা শক্তি গড়ে তুলছেন যা এই পৃথিবী ছুঁয়ে দিতে পারে। দেখো কিভাবে নবীগণ প্রস্তুত হয়েছেন। তাদের প্রত্যেককেই দীর্ঘ সময় নিয়ে গড়ে তোলা হয়েছে। মুসা আলাইহিসসালাম মরুভূমিতে 40 বছর কাটিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম কুয়ায় তুলে দেয়া হয়েছিল, তারপর জেল। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কষ্টের পাহাড় পেরিয়ে হয়েছেন আলোর বাতিঘর। আল্লাহর এই নিয়ম চিরন্তন। যাকে তিনি বিশেষ কিছু দিতে চান, তাকে তিনি একাকিত্বে নিংড়ে নেন। তাকে তিনি তৈরি করেন
তার নিয়তির উচ্চতায় পৌঁছাতে। তুমি যদি জানো তোমার কষ্ট বৃথা যাচ্ছে না, তুমি জানবে তুমি শুধু বসে নেই, তুমি গড়ে উঠছ, তুমি তৈরি হচ্ছ এমন কিছু গ্রহণ করার জন্য যার ওজন শুধু তৈরি আত্মাই বহন করতে পারে। তাই অপেক্ষা করো না মন খারাপ করে, অপেক্ষা করো আত্মবিশ্বাস নিয়ে, কারণ তুমি অপেক্ষা করছো না, তুমি প্রস্তুত হচ্ছ। 6. যেখানে তোমার শক্তি ভেঙে যায় সেখানে আল্লাহর শক্তি শুরু হয়। তুমি কখনো এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে তোমার সব শক্তি ফুলিয়ে গেছে, যেখানে তুমি চাইলেও আর কাঁদতে পারো না, দোয়ার শব্দ হারিয়ে গেছে, আর শুধু মনে হয় আমি আর পারছি না। এটা তোমার ভাঙনের শেষ সীমা, এবং এটিই সেই জায়গা যেখান থেকে আল্লাহর শক্তি শুরু হয়। তুমি যখন আর কিছু করার মতো শক্তি রাখো না, তখন আল্লাহ বলেন, এখন তুমি বুঝলে তুমি একা কিছুই করতে পারো না, তবে এসো এবার আমার শক্তির স্বাদ নাও। আল্লাহ এমনভাবেই কাজ করেন, তিনি তোমাকে তোমার অহংকার, তোমার আত্মনির্ভরতার স্তরগুলো থেকে খুলে দেন, তোমাকে ভেঙে ফেলেন এতটাই যে তুমি আর নিজের উপর ভরসা রাখতে পারো না। শুধু একটাই পথ খোলা থাকে, আল্লাহর দিকে ফিরে যাওয়া। এই মুহূর্তেই শুরু হয় অলৌকিকতা। এই জায়গা থেকেই ঘটে জীবন বদলে যাওয়ার ঘটনা। এই শেষ সীমা থেকেই আল্লাহ নতুন শুরু করেন, তোমার জন্য, তোমার ভাগ্যের জন্য, তোমার হৃদয়ের জন্য। তুমি জানো কেন? কারণ এখন তুমি খালি। এখন তোমার ভেতর কোনো অহংকার নেই, কোনো জিদ নেই, কোনো আমি পারবো নেই। এখন শুধু আছে আল্লাহ পারবেন এই বিশ্বাস। আল্লাহ ঠিক এটাকেই ভালোবাসেন। তার রাসূলকে যখন তায়েফে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি রাগ না করো তবে আমি কিছুরই পারোয়া করি না। এটাই সেই শক্তি যা ভাঙা হৃদয়ের গভীর থেকে আসে। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তুমি যখন বলো আমার আর কোনো রাস্তা নেই, আল্লাহ বলেন, আমি রাস্তা তৈরি করব এমন জায়গা থেকে যা তুমি কল্পনাও করনি। তুমি যখন থেমে যাও, আল্লাহ তখন শুরু করেন। তুমি যখন হেরে যাও, আল্লাহ তখন তোমার জন্য বিজয়ের যাত্রা লেখেন। তুমি যখন বলো সব শেষ, আল্লাহ বলেন এখন শুরু। তাই ভয় পেও না যদি নিজের শক্তিকে হারিয়ে ফেলো, বরং জানো এই জায়গা থেকেই তুমি আল্লাহর শক্তির সাক্ষী হতে যাচ্ছ। তোমার শেষ মানেই আল্লাহর শুরু, এবং যখন আল্লাহ শুরু করেন তখন কেউ থামাতে পারে না। 7. তোমার সময় আসবে আর সেটি কেউ ঠেকাতে পারবে না। তুমি হয়তো এখন নিঃশব্দে কাঁদছ, তুমি হয়তো এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে কেউ তোমার স্বপ্ন বোঝে না, তোমার ত্যাগের গল্প কেউ শোনেনি, তোমার কষ্টের ইতিহাস কেউ পড়েনি। তারা শুধু তোমার ব্যর্থতাগুলো দেখে, তোমার দেরি নিয়ে হাসে আর ভাবে এই মানুষ কিছুই হতে পারবে না। কিন্তু জানো কি, তাদের ধারণা তোমার ভাগ্য নির্ধারণ করে না, তোমার সময় আল্লাহর হাতে, আর যখন সে সময় আসে তখন তা কেউ থামাতে পারে না। যেদিন আল্লাহ তোমার নাম লিখে দেন সফলতার পাতায়, বদলের হাওয়ায়, উন্নতির রাজপথে, তখন কেউ, না পরিবার, না সমাজ, না শত্রু, না সময় তোমাকে আটকে রাখতে পারবে না। তুমি যদি এখনো অন্ধকারে আছো, তা এই নয় যে আলো আসবে না। আলো অপেক্ষা করছে তোমার সময়ের জন্য। তুমি যদি এখনো একা চলছ, তা এই নয় যে তুমি অপ্রয়োজনীয়। তুমি তৈরি হচ্ছ এমন এক সময়ের জন্য যেখানে তোমার উপস্থিতি হবে আল্লাহর নিদর্শন। তুমি জানো না, তোমার দেরি, তোমার যন্ত্রণা, তোমার ধৈর্য, এই সব কিছু মিলে আল্লাহ তোমার জন্য এমন একটি সময় ঠিক করে রেখেছেন যেখানে পৌঁছানোর পর তুমি নিজেও অবাক হয়ে যাবে। তুমি তখন বলবে, আল্লাহ, আমি জানতাম তুমি ভালো কিছু করো, কিন্তু এতটা করো আমি ভাবতেই পারিনি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মনে করো না আল্লাহ মুমিনদেরকে এমন অবস্থায় রেখে দেবেন যেমন তোমরা আছো। সূরা আলে ইমরান
আয়াত 179। মানে তুমি যেমন আছো তুমি চিরকাল এমন থাকবে না। তোমার এই অপেক্ষা, এই কান্না, এই দুঃখ সবই বদলে যাবে যখন তোমার সময় আসবে। এবং শুনে রাখো, যখন আল্লাহ কোনো বান্দাকে সম্মান দেন তখন কেউ তার অপমান করতে পারে না। যখন আল্লাহ কাউকে উজু করেন তখন কেউ তাকে নিচু করতে পারে না। তোমার সময় এখনো আসেনি মানে এটা নয় যে তুমি ব্যর্থ, এটা মানে তুমি আল্লাহর টাইমিংয়ের অপেক্ষায় আছো, আর তার টাইমিং সর্বোত্তম। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ যেদিন তোমার সময় আসবে সেদিন ইতিহাস বদলাবে এবং তুমি সেই বদলের কেন্দ্রবিন্দুতে থাকবে। তুমি দেরি করো না, তোমার অলৌকিকতা ঠিক সময়ে আসে। তুমি হয়তো ভাবছ, আল্লাহ কেন আমাকে এত দেরি করছেন, আমার সময় কেন আসছে না। তুমি যখন এতদিন অপেক্ষা করো মন কেমন কেমন হয়ে ওঠে, শুধু হতাশা আর অন্ধকারে ভরে যায়। কিন্তু তোমাকে আমি আজ বলি, তুমি দেরি করো না, তুমি সময়ের শাসক নও আল্লাহ। তোমার অলৌকিকতা আসবে ঠিক সময়ে, একদম নিখুঁত সময়েই। আল্লাহর সময় অন্য কারো সময়ের মতো নয়। তার সময় হলো পূর্ণতা, মেহেরবানি আর এক বিশেষ রহস্যে ভরা। তুমি যতই তাড়াহুড়ো করো না কেন, আল্লাহ নিজের হিসেবেই কাজ করেন। তুমি হয়তো কিছু হারিয়েছ, কিছু সময় নষ্ট হয়েছে বলে মনে করো, কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ এই সময়টুকুও তোমার জন্য সাজাচ্ছেন, প্রস্তুত করছেন তোমার মন, তোমার আত্মা, যাতে তুমি সেই অলৌকিক মুহূর্তটি গ্রহণ করতে পারো। তুমি যদি একটু গভীরে দেখো তাহলে দেখতে পাবে, যতবার তোমার পথ বন্ধ হয়েছে আল্লাহ ততবার তোমার জন্য নতুন দরজা খুলেছেন। তুমি হয়তো পথ হারিয়েছ, কিন্তু আল্লাহ কখনো তোমাকে হারায়নি। তাই তুমি যখন হতাশা বা অস্থিরতায় ভুগছ, সেদিন মনে রেখো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন একটি বিশেষ মুহূর্তের জন্য। যখন সেই মুহূর্ত আসবে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে না পারলেও আল্লাহর ওপর বিশ্বাস রাখো, কারণ তিনি কখনো দেরি করেন না, তিনি কখনো ভুল করেন না। তুমি এখন শুধু অপেক্ষা করো, তোমার অলৌকিকতা আসছে এবং সেটা আসবে সেই সঠিক সময়ে। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো আজও দেখতে পারছো না, তবুও বিশ্বাস রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না। তোমার প্রত্যেকটা কান্না, তোমার প্রত্যেকটা চেষ্টা, তোমার ধৈর্য এবং তোমার ঈমান সব আল্লাহর কাছে অমূল্য। তুমি যা ভাবছ সব শেষ, আসলে সেটি নতুন শুরু। তুমি যে অন্ধকারের মাঝে আছো, আল্লাহর আলো তোমার ঠিক কাছে। তোমার অলৌকিকতা আসবে এটা নিশ্চিত। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, তবু ঠিক সময়ে আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা তোমার কল্পনারও বাইরে। তাই এখন দেরি করো না, হতাশা করো না, শান্ত হও, ধৈর্য ধরো এবং আল্লাহর সময়ের অপেক্ষায় থাকো। কারণ যখন তোমার সময় আসবে সেদিন পৃথিবী দেখবে তোমার সেই অলৌকিক গল্প, যেটা শুধু তুমি বলতে পারবে, শুধু তুমি জীবনে বরণ করো। আল্লাহ তোমার সঙ্গে আছেন সব সময়ে। এখন চুপ করে অপেক্ষা করো, দেখো এবং বিশ্বাস করো, তোমার অলৌকিকতা আসছে। এটা বড় হবে, অতটা বড় যে কেউ থামাতে পারবে না। আল্লাহ তোমাকে শান্তি, রহমত এবং হেদায়েত দান করুন। আমিন।